সে অনেক দিন আগের কথা। এক বনে বাস করত এক চতুর শিয়াল। সবাই তাকে মিচকে শিয়াল বলেই ডাকত, কারণ সে ছিল খুবই চালাক ও ধুরন্ধর। কিন্তু সমস্যা ছিল, শিয়াল মোটেই কাজ করতে ভালোবাসত না। সে ছিল খুবই অলস। সে সবসময় কৌশলে কিছু না কিছু সুবিধা ভোগ করত। একদিন সে ভাবল, কিছু না কিছু তো করতেই হবে, যাতে প্রচুর টাকা আসে। লোকে বলে আমায় নাকি লোকে বলে আমায় নাকি শয়তানে লাড়ে, আমি কেমনে বোঝাই শয়তান, আমি লাড়ি, আমি কেমনে বোঝাই শয়তান, আমি লাড়ি। একদিন শিয়াল বনে হাঁটছে আর ভাবছে, কিভাবে নতুন বুদ্ধি বের করা যায় আর বেশি বেশি টাকা ইনকাম করা যায়। আচ্ছা, সবাই তো খায় দায়, তারপরে তো টয়লেট করে। এই টয়লেট তো সবারই দরকার। আমি টয়লেটের ব্যবসা খুলবো। সবাইকে টাকা দিয়ে আমার টয়লেট ব্যবহার করতে হবে। এর চেয়ে সেরা বুদ্ধি আর হয় না। আজকেই কাজে লেগে পড়বো। এরপর শিয়াল একটা সুন্দর জায়গায় টয়লেট বানায় এবং তার সামনে বড় করে সাইনবোর্ড লাগায়, যাতে লেখা মিস্টার শিয়াল টয়লেট লিমিটেড, প্রবেশ মূল্য 10 টাকা। এরপর শিয়াল জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে জানাতে থাকে, দেখো সবাই দেখো, বনের একমাত্র টয়লেট আমার এখানে। যার খুশি সে ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই টাকা দিতে হবে। যেহেতু একটাই টয়লেট, সবার এখানেই আসতে হবে। আর সেরা টয়লেট ব্যবসা আমারই হবে। এই কথা শুনে বনের অন্য প্রাণীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এ আবার কেমন ব্যবসা? বনে টয়লেটের জন্য টাকা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই টাকা দিতে হবে। যেহেতু এটা দরকারি জিনিস, সেহেতু টাকা দিয়েই এ কাজ করতে হবে। চলো চলো, আমার টয়লেট ব্যবহার করো আর আমাকে টাকা দাও। এরপর শিয়ালের কথায় বিভ্রান্ত হয়ে বনের অন্য পশুরা শিয়ালের বাথরুম ব্যবহার করতে শুরু করে। কে আগে যাবে? 10 টাকা, মাত্র 10 টাকা। আসো আসো আসো। পেছন থেকে হাতি বলল, কি হে শিয়াল ভাইয়া, তোমার এই ছোট্ট টয়লেটের দরজা দিয়ে আমি আমার এত বড় শরীর নিয়ে ঢুকবো কিভাবে? আমার জন্য একটা বড় টয়লেট বানাও। হে হে হে, হাতি ভাই, তুমি ঠিকই বলেছ। যেহেতু তোমার শরীর বড়, তাই তোমার জন্য একটা বড় টয়লেট বানাবো। কিন্তু তার জন্য কিন্তু টাকাও বেশি লাগবে। শিয়ালের এই টয়লেট ব্যবসা দিয়ে বিশাল বড় ধন সম্পদ গড়তে থাকে। টাকা জমিয়ে জমিয়ে সে বড় একটা ঘর বানায়, আর এভাবেই সে বনের পশুদের ঠকাতে থাকে। শিয়াল একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে তার এক বন্ধু শিয়ালের সাথে দেখা হয়ে গেল। কি হে মিচকে, কেমন আছো? এই তো বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো বন্ধু। কিন্তু একটা কথা, তোমার এই পরিবর্তন দেখে খুব অবাক লাগছে। এই তো সেদিন তোমার কিছুই ছিল না, আর এখন তুমি বিশাল বড় লোক। বলো তো, এত টাকা কিভাবে কামালে হঠাৎ করে? আরে বন্ধু, তুমি তো জানো আমি কতটা বুদ্ধিমান। আমি একটা ব্যবসা খুলেছি। ব্যবসাটা হচ্ছে টয়লেটের ব্যবসা। বনের সবাইকে বলেছি আমার টয়লেট ব্যবহার করতে হলে আমাকে টাকা দিতে হবে। বনের মধ্যে এই একটাই মাত্র টয়লেট, তাই সবাই আমার কাছে আসে, টয়লেট করে আর টাকা দিয়ে যায়। তাহলে বনের সবাইকে টাকা দিয়ে টয়লেট ব্যবহার করতে হচ্ছে? কিন্তু তুমি কি জানো, এটা ঠিক হচ্ছে না, এবং সবাই ঠিকভাবে নিচ্ছেও না। ওহ বন্ধু, তুমি বুঝছো না। এটাই হলো ব্যবসা। সবাই টয়লেট করে তৃপ্তি পায় আর আমি টাকা পাই। এটাই হলো টাকা কামানোর সবচেয়ে বড় উপায়। এভাবে বনের সবাইকে ঠকিয়ে বড়লোক হওয়া কি ঠিক কাজ? আরে জোর বন্ধু, সবকিছু কি নৈতিকতা দিয়ে বিচার করলে চলে? কেউ একটু টয়লেট করতে চায় আর আমি তাকে সেবা দিচ্ছি, তার জন্য আমি সামান্য কিছু টাকা নিচ্ছি। এটা কি খুব বড় অন্যায়? ঠিক আছে বন্ধু, তুমি যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, আজ তাহলে চলি। হ্যাঁ। এর কিছুদিন পরে পেঁচা এসে সিংহর কাছে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে সিংহ বেজায় রেগে যায়। পেঁচা, তুই এখনই যা। এই মুহূর্তে শিয়ালকে দিকে আমার সামনে নিয়ে আয়। ওর এত বড় সাহস, ও কিনা বনের নিয়ম লঙ্ঘন করে। পেঁচা তখনই উড়ে যায় শিয়ালের কাছে খবরটা জানানোর জন্য। শিয়াল, এই বেটা শিয়াল, কই আছিস রে? এই কে রে ডাকে এভাবে? এই শিয়াল, কিরে এত টাকা কামাচ্ছিস, বুঝি অনেক মজা পাচ্ছিস?
ও বেচা দাদা, তোকে দেখে ভালো লাগছে। আসলে দারুণ চলছে ব্যবসা। সবাই টাকা দিচ্ছে আর আমি মজা করে কাটাচ্ছি, এই তো জীবন। শিয়াল, এই ব্যবসা নিয়ে রাজামশাই কিন্তু খুবই রেগে আছেন। তিনি তোমাকে দেখা করতে বলেছেন। কি? রাজামশাই? তিনি কেন রেগে যাবে? আমি তো শুধু টয়লেটের ব্যবসা করছি, এতে তো তার সমস্যা থাকার কথা না। তুমি যদি বনের সবাইকে ঠকাও তবে সেটা তো ভালো নয় শিয়াল। রাজা চান না কেউ ব্যক্তিগত সুবিধার জন্য বনের সবাইকে ব্যবহার করুক। কিন্তু বেচা, সবাই টয়লেট ব্যবহার করে তো তৃপ্তি পাচ্ছে, আর এর জন্য তো আমি সামান্য টাকায় নিচ্ছি। তুমি যা করছো সেটা শুধু নিজের জন্য। বন সবাই মিলে ভাগ করে ব্যবহার করে, সেখানে এভাবে টাকা নেওয়া চলে না। এটা বনকে ব্যবসায়িক জায়গা বানানো, আর সেটা রাজামশাই কোনোভাবেই সহ্য করবেন না। আচ্ছা, রাজামশাই যদি এত রেগে যান, তাহলে এখন কি করব আমি? আমি কি গিয়ে মাফ চাইবো? শিয়াল, তুমি যাই করো তার সামনে গিয়ে এত বুদ্ধি দেখাতে যেও না। সোজাসুজি গিয়ে মাপ চাইলে হয়তো তিনি শাস্তি নাও দিতে পারেন। ঠিক আছে, তাহলে তুমি আগাও, আমি আসছি। পেঁচা চলে যাবার পর শিয়াল সিংহের সাথে দেখা করার জন্য তার গুহার কাছে আসে। কিরে শিয়াল, তুই কি কাজ শুরু করেছিস বনের ভিতর? এভাবে বনের ভিতর সবাইকে ঠকানো চলবে না। জি রাজামশাই, ঠকানো আবার কিসে? আমি তো সেবা দিচ্ছি মাত্র। সবাই টয়লেট ব্যবহার করে শান্তি পাচ্ছে, আর আমি তার জন্য সামান্য টাকা নিচ্ছি। এতে তো দোষের কিছু দেখছি না। শিয়াল, আমাকে কিন্তু রাগাবি না। তুই কি জানিস তা বনের নিয়ম? যেখানে কোনো জিনিস বনের সকলে মিলে ব্যবহার করে সেখানে আবার টাকা কিসের? বনের সকলেরই সমান অধিকার। আচ্ছা রাজামশাই, তবু তো এটা আমার ব্যবসা। আমি এখানে পরিশ্রম করে টয়লেট বানিয়েছি, এতে সবার সুবিধা হচ্ছে, তবে আমার জন্য সামান্য পয়সা দিতে দোষের কি? ব্যবসা করতে হলে শহরে যাও। আমাদের এই জঙ্গলে টাকা নিয়ে ব্যবসা করার কোনো নিয়ম নেই। সবাই তোমার এই খারাপ কাজের জন্য আমার কাছে এসে বিচার দিয়েছে। রাজামশাই, আমি সত্যি দুঃখিত। আমি কখনোই বুঝতে পারিনি আমার এই কাজের জন্য সকলেই আমাকে ঘৃণা করবে। আমি শুধু বুদ্ধি খাটিয়ে টাকা কামাতে চেয়েছিলাম, কিন্তু এতে যে সবার কষ্ট হবে এটা আমি আসলেই বুঝতে পারিনি। দেখো শিয়াল, তুমি চালাক, আমরা সবাই জানি, কিন্তু তোমার বুদ্ধি দিয়ে এমন কিছু করো যা সবার মঙ্গল বয়ে আনবে, শুধু নিজের লাভের জন্য নয়। ঠিক আছে মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর আমার ব্যবসা এই বনে চালাবো না। আমি আজ থেকে ভালো হয়ে যাব। এরপর শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাস্তায় যেতে যেতে নিজের মনে মনে বলতে থাকলো, প্রেমেরই জ্বরে মরেছি কি পেয়ে, দাও না মুখে খার মমিতা, দেখো না আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে 2, 3, 4। আজকে বনের পশুদের ঠকিয়ে বেশি ব্যবসা করতে গিয়ে নিজের সর্বস্ব হারালাম। এরকম যেন আর কেউ কোনোদিন না করে।